যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না, তাদের মধ্যে নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতা কর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জরুরি বৈঠক করে সব ছাত্র সংগঠনের সঙ্গে। বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। আমরা দেখেছি রিকশা চালকদের আন্দোলনেও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সকল ছাত্র সংগঠন একমত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। তিনি বলেন, গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আপনারা জানেন একজন এমপিওর বিদেশে 3 শতাধিক বাড়ি রয়েছে। আমরা আজকের বৈঠকে সকলে ঐক্যমত হয়েছে যে দ্রুততম সময়ে সেসব এমপি মন্ত্রীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আমরা দেখছি বিদেশে বসেও তারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে অব্যাহত রেখেছে। তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা না হলে এভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবে এবং একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি করবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে। হাসনাত বলেন, বাংলাদেশে যে দাবির আন্দোলনের মৌসুম চলছে তাতে আওয়ামী লীগের ব্যাপক অর্থায়ন রয়েছে। কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। আতকিয়া মাইমুনা, বার্তা 24।